গ্রাসহপার লেকচার নাম্বার 1। আমরা গ্রাসহপারের লেকচারগুলোকে ছোট ছোট পার্টে ডিভাইড করব। গ্রাসহপার থেকে মেইনলি আমরা এক্সপেক্ট করব হচ্ছে এমসিকিউ। সো গ্রাসহপার নিয়ে আসলে আমাদের ওর হেডের বিভিন্ন ফিচার্স, ওর ডাইজেস্টিভ সিস্টেম, এসব নিয়ে জানতে হবে। এই টপিকগুলোকে আমরা ছোট ছোট পার্টে ডিভাইড করে আমরা কিছু ভিডিও দিব। এটা হবে তার প্রথম ভিডিও। এই ভিডিওতে আসলে আমরা জানার চেষ্টা করব গ্রাসহপারের অ্যান্টেনা নিয়ে। প্রথমে যেটা বলবো, নাম্বার অফ অ্যান্টেনা ছিল 1 পেয়ার বা 2টা। আমরা খুব দ্রুত ছবিটা খেয়াল করব। গ্রাসহপারের এটা হচ্ছে ল্যাটারাল ভিউ, পাশ থেকে, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউ বা সামনে থেকে। তাহলে সম্মুখভাবে দেখি আর পার্শ্বীয়ভাবে পাশ থেকে দেখি না কেন, গ্রাসহপারের হেড পোর্শনটাতে, হেডে আমরা অ্যান্টেনা পাচ্ছি হচ্ছে 1 পেয়ার, হুইচ ইজ 2টা। পয়েন্ট নাম্বার 2, দে আর লজড ইন অ্যান্টেনাল সকেট। সকেট শব্দটা আমরা আসলে বায়োলজিতে ইউজ করি এমন কিছু বোঝাতে যেইটা মধ্যে একটা স্পেশাল কোনো স্ট্রাকচারকে আমরা আসলে ইমপ্ল্যান্ট করি। ফর এক্সাম্পল, বোঝানোর জন্য বলি, আমাদের আপার এবং লোয়ার জ, উপরের চোয়াল এবং নিচের চোয়ালে এমন কিছু গর্ত আছে যেই গর্তগুলোর মধ্যে আসলে আমাদের দাঁতগুলো ইমপ্ল্যান্টেড থাকে, ঢুকানো থাকে। এই গর্তগুলোকে আমরা বলি ডেন্টাল সকেট। আই থিঙ্ক উই গেট ইট। ডেন্টাল মানে দাঁত। সো যার মধ্যে দাঁত ঢুকানো থাকে তার নাম যদি হয় ডেন্টাল সকেট, তাহলে মাথার যেই গর্তের মধ্যে অ্যান্টেনা 2টা ইমপ্ল্যান্টেড থাকবে তাকে আমরা কি বলবো? লজ করা, মানে কারো ভিতরে রেখে দেওয়া। তাহলে অ্যান্টেনাকে আমরা যার ভিতরে ঢুকায় রাখতেছি তাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টেনাল সকেট। ডান, কথা শেষ। 3 নাম্বার, লোকেশন। অ্যান্টেনা পাচ্ছি কোথায়? ইন ফ্রন্ট অফ দ্য কম্পাউন্ড আইস বা কম্পাউন্ড আই। ছবিটা খেয়াল করব। এই যদি হয় কম্পাউন্ড আই, তাহলে কম্পাউন্ড আইয়ের সামনে, ইন ফ্রন্ট, সম্মুখে, সামনের দিকে পাচ্ছি আমরা ওয়ান্স এগেইন 1 পেয়ার, এক জোড়া অ্যান্টেনা। তারপরে রিজাইডস অন দ্য সেকেন্ড হেড সেগমেন্ট। এর মানেটা কি? একটু খেয়াল করতে হবে, এটা মনে রাখতে হবে। এইটুকু অংশকে আসলে আমরা বলি, এইটুকুকে আমরা বলি দ্য ফার্স্ট হেড সেগমেন্ট। এই ছবিটা আরও এফেক্টিভ। সো এইটা যদি হয় দ্য ফার্স্ট হেড সেগমেন্ট, প্রথম হেড সেগমেন্ট, মনে রাখতে হবে গ্রাসহপারের হেডে অলমোস্ট 6টা সেগমেন্ট থাকে। সো এইটা যদি হয় ফার্স্ট সেগমেন্ট, এই পাশটা আমরা বলবো সেকেন্ড সেগমেন্ট। আপনি আমার কার্সারটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এইটা যদি হয় মস্তকের দ্বিতীয় খণ্ডক, সেকেন্ড হেড সেগমেন্ট, তাহলে সেকেন্ড হেড সেগমেন্টে আমরা পাচ্ছি কি? 1 পেয়ার অফ অ্যান্টেনা। দ্য সেকেন্ড হেড সেগমেন্ট, তাহলে এটা ছিল ফার্স্ট হেড সেগমেন্ট, সেকেন্ড হেড সেগমেন্ট, যেখানে পাচ্ছি আমরা 1 পেয়ার অফ অ্যান্টেনা। ডান। এবার বলা হচ্ছে যে অ্যান্টেনা আর স্লেন্ডার থ্রেড লাইক। এখন স্লেন্ডার থ্রেড লাইক, এটা মানে হচ্ছে অ্যান্টেনা 2টা কি হয়? সরু হয় এবং লম্বা সুতার মতো হয়। সরু, খুব থিন একটা স্ট্রাকচার, এবং থ্রেড, লম্বা সুতার মতো। ওকে, ডান। আপনি যদি একটু বাংলা ভাষার নোটটা খেয়াল করেন, আমরা অনেকটা তাই বলেছি, এই যে নলাকার, লম্বা এবং সুতার মতো। ওকে, দ্রুত চলে আসবো পরেরটায়। ইচ অ্যান্টেনা হ্যাজ সেভারাল জয়েন্টস। আপনি যদি ছবিটা আবার খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখবেন অ্যান্টেনা কিন্তু আমরা আসলে এভাবে করে আঁকি নাই। আমরা কিন্তু অ্যান্টেনাকে পুরোটাকে একটা আনসেগমেন্টেড ভাবে আঁকি নাই। অ্যান্টেনাতে কি ছিল? অনেকগুলো সেগমেন্টস ছিল। সেগমেন্ট মানে কি? অনেকগুলো, বাংলায় বলা হয় খণ্ড। সো অ্যান্টেনা অনেকগুলো খণ্ডে বিভক্ত। আমরা এটাই বলার চেষ্টা করেছি যে অ্যান্টেনাতে কি আছে? কিছু সেগমেন্টস আছে। তারপর সেভারাল জয়েন্টস অর সেগমেন্টস। 6 নাম্বার, অ্যান্টেনা অ্যাক্টস অ্যাজ সেন্সরি অর্গান। সেন্সরি অর্গান, যা দিয়ে আমরা কোনো কিছু সেন্স করতে পারি। কোশ্চেন উঠবে, অ্যান্টেনা দিয়ে আমরা কি সেন্স করতে পারি? অ্যান্সার, অ্যান্টেনা দিয়ে আমরা দেখি গ্রাসহপাররা স্মেল, টাচ, হিয়ারিং, এই টাইপের সেন্সেশনগুলো আসলে ওরা ফিল করতে পারে। দে ক্যান সেন্স স্মেল, টাচ। এখন আরেকটা বই থেকে আমরা এই লাইনটা নিয়েছি। এই যে বলা হচ্ছে অ্যান্টেনা সেন্সরি, বিকজ অ্যান্টেনা হেল্পস টু সেন্স। এখন কি সেন্স করতে হেল্প করে? স্মেল, টাচ, হিয়ারিং। এখন স্মেল, ওয়াই স্মেল? কারণ অ্যান্টেনা পজেস করে ট্যাকটাইল ব্রিসলস, হুইচ ইজ, একটু মনে রাখতে হবে, ব্রিসলস মানে হচ্ছে ছোট ছোট লোমের মতো জিনিস। আমরা যদি এই ছবিতে একটু খেয়াল করব,
আমি এখন এই যে ব্রিসেলস অ্যাড করে দিচ্ছি। সো অ্যান্টেনাতে এগুলোকে একবারে সূক্ষ্ম, বাংলায় বলা হচ্ছে সূক্ষ্ম, একবারে চুলের মতো বা লোমের মতো হেয়ার লাইক সাবস্টেন্স, এগুলোকে আমরা কি বলবো? ব্রিসেলস। এবং এই ব্রিসেলসগুলো কি করে? ব্রিসেলসগুলো আসলে এগুলো কিন্তু সেন্সরি, এরা বিভিন্ন টাইপের সেন্সেশনকে ফিল করাতে হেল্প করে। এরা স্মেল, তারপরে হচ্ছে বললাম ট্যাকটাইল মানে টাচ করা, এই তাহলে টাচ, তারপরে স্মেল নেওয়া, এই টাইপের বিভিন্ন সেন্স বা সেন্সেশনকে ফিল করাতে হেল্প করে। আর 7 নম্বর পয়েন্ট ছিল ইচ অ্যান্টেনা কনসিস্ট অফ 3 পার্টস। প্রত্যেক অ্যান্টেনাতে আবার 3টা করে পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে স্কেপ, স্কেপের পর পেডিসেল, এবং তারপরের 25টা খণ্ডকে আমরা বলবো হচ্ছে ফ্লাজেলাম। সো কাইন্ড অফ এরকম হবে। আমরা তো এখানে 25টা খণ্ড আঁকি নাই, এত বড় আঁকার প্রয়োজনও নাই। সো কাইন্ড অফ আপনি মনে রাখবেন, আপনি আমার কার্সারটা আবার খেয়াল করবেন, এই যদি হয় স্কেপ, পরেরটা যদি হয় ফ্লাজেলাম, তারপর থেকে 1 2 3 4 5 এরকম করে 25টা খণ্ডকে আমরা বলবো হচ্ছে ফ্লাজেলাম। এই ছিল গ্রাসহপারের অ্যান্টেনা। দ্রুত তাহলে এরপরের আমরা ভিডিওতে বলবো হচ্ছে কম্পাউন্ড আই এবং